খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। লিটার প্রতি 34 টাকা বাড়ল ডিজেলের রপ্তানি শুল্ক। যুদ্ধের বাজারে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। মহারাষ্ট্রে হেলিকপ্টার বিভ্রাট, মন্ত্রীকে নিয়ে হেলিপ্যাডের বদলে পার্কিংয়ে অবতরণ, কপাল জোরে রক্ষা। হোস্টেলে নিরাপত্তা রক্ষী নপুংসক, কটাক্ষ শুনে শিশুর সঙ্গে বিকৃত যৌনতা, খুন করে গুম করল দেহ। যোগীর উত্তরপ্রদেশে এবার কবিগুরুর নামে গ্রাম, মিয়াপুর হবে রবীন্দ্রনগর। সরকারের ভুল ধরলেই বিজেপির বিহারে সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, প্রশ্নে বাক স্বাধীনতা। বিয়ের প্রস্তাবে না, বাড়িতে কিশোরীকে একা পেয়ে গলা কেটে খুন, গ্রেপ্তার তরুণ। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিম এশিয়া যুদ্ধের জেরে প্রভাবিত হয়েছে জ্বালানির বাজার। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি 55 টাকা 50 পয়সা বাড়ালো অর্থমন্ত্রক। পাশাপাশি বাড়ানো হয়েছে বিমানের জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের রপ্তানি শুল্ক। আগে ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ছিল 21 টাকা 50 পয়সা, এবার 34 টাকা বৃদ্ধি পেয়ে তা হলো 55 টাকা 50 পয়সা। অন্যদিকে বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আগে ছিল 29 টাকা 50 পয়সা, প্রায় 13 টাকা বেড়ে এখন তা হয়েছে 42 টাকা। শনিবার থেকেই এই নয়া হার কার্যকর হয়েছে বলে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তবে পেট্রোলের রপ্তানি শুল্কের ক্ষেত্রে কোনো বদল আনা হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে যাতে দেশে তেল সংকট না দেখা যায় সে কারণে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে দেশে ডিজেল সরবরাহ বৃদ্ধি পাবে এবং দামও নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের জেরে কোপ পড়েছে বিমান সফরেও, বাড়ছে বিমান ভাড়া। ফলে পরিস্থিতি যাতে কিছুটা নিয়ন্ত্রণে থাকে তারই চেষ্টা করছে সরকারি কর্তারা। বিমান দুর্ঘটনা, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যুর ক্ষত এখনও টাটকা। এরই মাঝে ফের দুর্ঘটনার কবলে ফড়নবিস ক্যাবিনেটের মন্ত্রী ছগন ভুজবল। রাস্তা ভুলে নির্ধারিত হেলিপ্যাডের পরিবর্তে অনেকটা দূরে এক পার্কিং এলাকায় অবতরণ করল তার হেলিকপ্টার, যার জেরে অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী মশাই। শনিবার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে সমাজ সংস্কারক মহাত্মা জ্যোতিবা ফুলের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে শনিবার সকালে পুনে যাচ্ছিলেন ভুজবল। সেই সময়ে ঘটনা ঘটে। কপালজোরে রক্ষা পেয়ে নিজেই তথ্য প্রকাশ্যে আনেন ভুজবল। তিনি বলেন, আমার পাইলট হেলিপ্যাডের বদলে ভুল করে এক পার্কিং লটে অবতরণ করেছে। যদিও এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমরা সকলেই সুস্থ আছি। এদিকে পুনে গ্রামীণ পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, এই ঘটনার আমরা অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে রিপোর্ট পেশ করব। পাইলটের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। এমন গুরুতর ঘটনার পরও ওই হেলিকপ্টার পরিচালন সংস্থার তরফে এখনো কোনো বিবৃতি সামনে আসেনি। 5 বছরের শিশুকে যৌন হেনস্থার পর তার গলা কেটে খুনের অভিযোগ উঠল হস্টেলের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। সম্প্রতি হারহিম এই ঘটনাটি ঘটেছে বিহারের জেহনাবাদে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় তিনি নিজের দোষ স্বীকারও করে নিয়েছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মুকেশ ওরফে সুদামা। দীর্ঘদিন ধরে তিনি ওই হস্টেলে কর্মরত ছিলেন। বেশ কয়েক বছর আগে তার স্ত্রী ছেড়ে চলে যান। এরপর থেকে হস্টেলের কয়েকজন শিশু তাকে নপুংসক বলে কটাক্ষ করত বলে অভিযোগ। দিনের পর দিন তা শুনতে শুনতে বিরক্ত হয়ে পড়েছিলেন মুকেশ। সম্প্রতি এক রাতে তিনি প্রলোভন দেখিয়ে ওই শিশুকে তার ঘরে রাখেন। এরপরই তার সঙ্গে তিনি বিকৃত যৌনতায় লিপ্ত হন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ধরা পড়ার ভয়ে তিনি শিশুকে গলা কেটে খুন করেন এবং হস্টেলের সিঁড়িতেই তার দেহ পুঁতে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরের দিন সকালে শিশুর দেহ উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় হস্টেলের মালিককে। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর। বাঙালি তাড়ানোর অভিযোগ ওঠা যোগীর উত্তরপ্রদেশে এবার বাংলার আবেগ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে উত্তরপ্রদেশের এক গ্রামের নাম বদল করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি লখিমপুর খেরি জেলার এক জনসভা উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই জেলার মিয়াপুর গ্রামের নাম বদলে গুরুদেবের নামে রবীন্দ্রনগর রাখা হবে। বাংলায় ভোট প্রস্তুতির মাঝে যোগীর এই উদ্যোগের নেপথ্যে ভোট রাজনীতি রয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার লখিমপুর খেরিতে 213টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যোগী আদিত্যনাথ। এরপর বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত 331টি হিন্দু পরিবারকে অভ্যর্থনা জানান, তাদের হাতে তুলে দেন জমির মালিকানা। এরপর বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়ে যোগী বলেন, বহু বছর আগে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপত্তাহীনতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভারত এসেছিল। এখন তারা ভারতীয় মাটিতে সমান অধিকার পাচ্ছে। একই সঙ্গে কংগ্রেস ও সপাকে নিষেধ করে বলেন, হিন্দু ও শিখদের মৃত্যু হলে বিরোধী দলগুলো মুখ খোলে না, সপারা জিন্নাকে প্রশংসা করে। কংগ্রেস সপা সরকার শুধুই প্রতিশ্রুতি দিয়েছে, সরকারি নীতি পছন্দ হয়নি, তাই সামাজিক মাধ্যমে সমালোচনা করবেন, ব্যক্তিগত পছন্দ অপছন্দ জানাবেন, এমনটা আর চলবে না। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করল বিহারের বিজেপি জেডিইউ সরকার। বিজ্ঞপ্তি সামনে আসতে বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কর্মীদের সমাজ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে চলতি বছরের জানুয়ারি মাসে বিহার সরকারি কর্মচারী আচরণ বিধি 2026 আনা হয়। ভারতীয় সংবিধানের 309 অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল কর্তৃক বিজ্ঞাপিত এই সংশোধনটি সমগ্র বিহারে প্রযোজ্য।
শুক্রবার সন্ধ্যায় সরকারি গেজেটে প্রকাশের পর থেকে এটি কার্যকর হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলেও রাজ্য সরকারের দাবি, ডিজিটাল যুগে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক অখণ্ডতা রক্ষার জন্য পদক্ষেপ করা হয়েছে। আপাতত ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তথ্য নিয়ন্ত্রণ কার্যকর হয়েছে। রাজ্য সরকারের বিজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি নীতিমালা, সরকারি প্রকল্প এবং আদালতের সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নিয়ে সমালোচনা করতে পারবেন না কর্মীরা। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সমালোচনা করলে বিষয়টিকে অসদাচরণ হিসেবেই ধরা হবে। সেই মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। বিয়ের প্রস্তাব খারিজ করে দেয় নাবালিকা। বাড়িতে একা থাকার সুযোগে 16 বছরের কিশোরীর গলা কেটে খুন। অভিযুক্ত 19 বছরের তরুণ। এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ নেতার পরিবারের, উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলায় খাজিপেট মণ্ডলের অন্তর্গত আগ্রাহারাম এলাকার বাসিন্দা ছিলেন কিশোরী। কোট্টালা গ্রামের বাসিন্দা বছর 19-এর তরুণ কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তা মানতে চাননি কিশোরী। স্পষ্ট করে জানিয়ে দেয়, তার মা বাবার সঙ্গে কথা বলে এবং যার সঙ্গে তার মা বাবা বিয়ে ঠিক করবে তাকেই বিয়ে করবে সে। অভিযোগ, তারপরও তরুণ কিশোরীকে উত্ত্যক্ত করতে থাকেন বারবার। ঘটনার দিন কিশোরীর বাড়িতে কেউ ছিলেন না, সেই সুযোগ তাদের বাড়িতে ঢোকে অভিযুক্ত। সেই সময় তরুণের সঙ্গে বচসা বাঁধে কিশোরীর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আগে থেকেই সঙ্গে আনা ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর গলা কেটে দেয় তরুণ। কিশোরী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তরুণ।